ভয়াবহ আগুনে ছাই হয়েছে আমদানি করা শত শত কোটি টাকার নানা পণ্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো কার্গো ব্যবস্থাপনা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। অন্তর্বর্তী সরকার বলেছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর ফায়ার সার্ভিসের 7 সদস্যের তদন্ত কমিটিকে 4 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কার্গো ভিলেজের যে অংশ থেকে আগুনের সূত্রপাত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরিয়ার শাখা। আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সহ স্পর্শকাতর পণ্য মজুদ রাখা হয় সেখানে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়েছে রাক্ষসে আগুনের লেলিহান শিখায়। আগুন লেগেছে শুধু আমদানি শাখায়। এখানে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস, ফ্রেট ফরওয়ার্ডের কোম্পানি এবং শত শত টন পণ্য সংরক্ষিত থাকে। দৈনিক যেখানে ধারণ ক্ষমতা 300 টন, সেখানে প্রতিদিন জমা হয় 1000 টনেরও বেশি খালাস পণ্য, যার পুরোটাই এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ। জানা যায় আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই, যেখানে ছিল মজুত করা বহু কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যালস ইকুইপমেন্ট আর সুতা সহ নানা পণ্য। শত কোটি টাকার মাল এখানে এই যে দেখেন, এই যে আগুন জ্বলে উঠছে, এই ধার্য পদার্থ, এগুলো কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান। এখানে স্বর্ণ আছে, এখানে ডায়মন্ড আছে, এখানে গোলা বারুদ আছে, অস্ত্র আছে, মানে আমদানিকৃত সব কিছু। DHL, FedEx, তারপরে UPS, অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি, সারা পৃথিবীর থেকে মাল সামাল আসে। ছোট ছোট পার্সেল, ওই হাফ কেজি, 1 কেজি, 10 কেজি, এই ধরনের যত স্যাম্পল থাকে, আমরা স্যাম্পল বলি এটাকে। তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে, এই শেডটাতে, লাস্টের কর্নারে, যেটা আগুন এখনও জ্বলতেছে। তারপরে আছে আমাদের কেমিক্যাল, এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি বের হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি। যেমন আমারই পার্সোনাল, আমার এক ফ্যাক্টরি 16 টন সুতাই আছে। তো সুতাটা শুক্রবার নেমেছে, তো সেটা টোটালটাই শেষ। ঘটনাস্থল দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। ভয়াবহ আগুনের ঘটনা দেখে চিন্তিত নিজেও। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলেছেন, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেয়া হবে না। 7 সদস্যের তদন্ত কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কার্গো ভিলেজের এই ভয়াবহ আগুন শুধু অবকাঠামো নয়, পুড়িয়ে দিয়েছে দেশের আমদানি খাতের বড় অংশের আশা। এখন তদন্তেই বের হবে আগুনটা ছিল দুর্ঘটনা নাকি অবহেলার ফল। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।